আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এটা সরল করব কিভাবে, তাই না? তো এই সমীকরণটার সাথে আমরা যে ফুল অ্যাডারের ক্যারি আউটপুট CO সেটার সাথে এটার মিল আছে। যাই হোক, এখন এখানে BC আছে, এখানে AC আছে, এখানে আবার AB আছে, আবার এখানে ABC আছে। তাই এই ABCকে আমরা তিনটার পাশে লিখতে পারি কমন নেওয়ার সুবিধার্থে। যেমন এটা লিখলাম, এটার পাশে এটা নিয়ে আসলাম, আবার এটা লিখলাম, এটার পাশেও এটা নিয়ে আসলাম, আবার এইটা লিখলাম, এইটার পাশেও এটা নিয়ে আসলাম। অর্থাৎ এই যে লাস্টে ABC, এটা তিনটার পাশে লিখলাম। কেন নিলাম? কমন নেওয়ার সুবিধার্থে, কমন নেওয়ার সুবিধার্থে। যেমন এখানে যদি আমি, এখানে BC আছে, এখানেও BC আছে, BC যদি কমন নিই তাহলে A0 + A থাকে। আবার এখানে AC যদি কমন নিই তাহলে B0 + B থাকে। এখানে যদি AB যদি কমন নিই তাহলে C0 + C থাকে। এগুলো থাকে কমন নিলে। এখন লক্ষ্য করি, A0 + A তে 1 হয়, B0 + B তে 1 হয়, C0 + C তে 1 হয়। এই যে 1 করার জন্য আমরা এইভাবে সাজিয়ে নিয়েছিলাম কমন নেওয়ার সুবিধার্থে। এখন লিখতে পারি BC × এটার মান 1 + AC × এটার মান 1 + AB × এটার মান 1। এবারে 1 গুণ করে হবে BC + AC + AB। একটু সাজিয়ে নিতে পারি, ABটা আগে নিতে পারি, AB + BC + AC। এটাই উত্তর, AB + BC + AC, এটা সমাধান। তো এটার সাথে অবশ্যই ফুল অ্যাডারের আংশিক মিল আছে। আমরা যখন ফুল অ্যাডার করবো তখন এটা আমাদের আবার সুবিধা হবে, হেল্প হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।